আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমি আজকে আপনাদেরকে চিনি পুরি আমি এখানে চালের মধ্যে এখন পানি দিয়ে মাখায় নেব। এখানে আর দিয়ে দিব এটা এখন একখানে মাখায় নেব। আমি একসাথে মাখায় চিনিটা না সরি এই চালটাকে আগে আমি নেব, ভাজবো। চলেন কাঠফুলায় ভাজি। তাহলে আমি এখানে ফ্রাই প্যানটা বসাই দিছি। এর মধ্যে দিয়ে দিব লবণ আর পানি দিয়ে মাখানো চালটা। চালটা এখন ভাজবো আমি। পানিটা শুকানো পর্যন্ত আমি স্কিপ করে যাইতেছি, পরে আপনাদেরকে দেখাবো। আমার চালের পানিটা শুকিয়ে গেছে, এখন আস্তে আস্তে ভাজা হবে। এই যে আমি ভাজতেছি, ভাজা হইলে আপনাদেরকে দেখাবো। এইভাবে নেড়ে চেড়ে ভাজতে হবে, নাড়া বন্ধ করা যাবে না। নাড়াচাড়া বন্ধ করলেই পুড়ে যাবে। এই নাড়াচাড়া চালু রাখতে হবে। এই যে আমার চালটা ভাজা হয়ে গেছে, এখন আমি সবগুলো চাল নামিয়ে নিব। এই যে দেখেন কি সুন্দর করে ভাজা হয়ে গেছে, প্রত্যেকটা চাল ভাজা হয়ে গেছে। এখন আমি চালগুলো নামাই নিব। দেখো তোমার আমার 5 মিনিট আমি ঠিক করে দিচ্ছি। এই যে আমার চাল ভাজা শেষ, আমি নামিয়ে নিছি। এখন আমি চালগুলো একটু ঠান্ডা করে আধা ভাঙা করে নেব। এই যে আমার চাল ভাজাটা আধা ভাঙা হয়ে গেছে। এই যে দেখেন, এই যে আধা ভাঙা। এখন এটার সাথে আমি চিনি মিক্স করব। এটার সাথে এখন আমি চিনি দিয়ে দিব। চিনিটা আমি চালের গুঁড়ার সাথে মাখিয়ে নিব, একসাথে মিশাবো। এখানে আমার হাফ কেজির মতো চিনি মিলাইছি আমি। এটা আমার তৈরি হয়ে গেছে। এই যে দেখেন চিনি আর চালের গুঁড়া। আমি এখানে একটা বোল নিয়ে নিচ্ছি, বোলের মধ্যে দিয়ে দিব ময়দা। হাফ কেজির একটু বেশি নিব। ময়দার মধ্যে দিয়ে দিব অল্প একটু লবণ। এর মধ্যে দিয়ে দিব এখন কালি জিরা। এই যে ময়দাটার সাথে মিক্স করে নেব। কালি জিরাটা দিলাম রানের জন্য। এই যে আমি কাঁচা পানি দিয়ে আটাটা মথে নেব। এই যে আমি কাঁচা পানি নিয়ে নিছি। এখন আটাটা আমি ময়দাটা আর কি মথে নেব। অল্প অল্প করে আমার পানি দিতে হবে, যেহেতু আমি কাঁচা আটা গুলতেছি। একবারে বেশি করে দেওয়া যাবে না। একবারে বেশি করে দিলে দেখা যাবে কি যে লেটকা হয়ে গেছে, নরম হয়ে যাবে। তাহলে একবারে বেশি করে দিব না, আস্তে আস্তে দিব আর মাখবো। মাখা শেষ হইলে আপনাদের দেখাবো। এই যে আমার আটাটা মাখা হয়ে গেছে। এই যে দেখেন কত সুন্দর করে আমি মুছে নিছি। আটাটা মতো হয়ে গেছে। এখন 5 থেকে 10 মিনিট এটা এমনি রেখে দেবো একটু নরম হওয়ার জন্য। তারপরে রুটি বেলে আমরা চিনি পুরি পিঠাটা বানাবো, আপনাদের দেখাবো। গুঁড়াটা একটু ঘি মাখায় নিছি, 3 টেবিল চামচ ঘি দিয়ে এটা মাখায় নিছি। এই যে দেখেন, এখন রুটি বানায় নিব। চলেন তাহলে রুটিটা বানাই। এই যে আমার রুটিটা সুন্দর গোল করে
ডালা হয়ে গেছে। এখন আমরা পিঠাটা বানাই নেব। এই যে চালের গুঁড়াটা দিয়ে দিব। এই যে আমি চালের গুঁড়াটা চিনি দিয়ে যে ঘি দিয়ে মেখে রাখছিলাম ওইটা এখন রুটির উপরে দিয়ে দিছি। এখন এটারে আমরা পিঠার শেপ দিব। এভাবে টিপে টিপে জোড়া দিতে হবে, না হলে ফেটে সবগুলো চাল ভিতরের পুরটা বের হয়ে যাবে। আমি এখন এটা চাকু দিয়ে কাটবো, কারণ আমার কেরকিটা ভেঙে গেছে। এই যে আমাদের পিঠাটা হয়ে গেল। এরকম করে সবগুলো পিঠা একে একে বানিয়ে নিব। আমি রুটিটা ছোট করে বেলছিলাম, এর জন্য একটা রুটি থেকে 3টা পিঠা হয়েছে। আমি যত বড় করে রুটি বেলবো তত আপনার পিঠা বেশি হবে। যেহেতু আমি ছোট করে বেলছি এর জন্য 3টা হয়েছে। বাকি আরও কিছু পিঠা বানাই আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন আমার পুরো একটা প্লেট হয়ে গেছে পিঠায়। 3টা রুটিতে পুরো প্লেট ভরে গেছে। এই পিঠাগুলো এখন আপনাদের ভাজবো, ভেজে তারপরে দেখাবো। চুলাতে আমি এখানে সাদা তেল দিয়ে দিলাম একটা কড়াইতে। তেলটা গরম হওয়ার অপেক্ষা। আমার তেলটা গরম হইতেছে। এই যে আমার তেলটা গরম হয়ে আসছে। এখন একটা একটা করে পিঠা দিয়ে দিব আমি তেলে। বিসমিল্লাহ। 3টা 4টা পিঠা দিব আমি, যাতে করে সুন্দর করে ফুলে ভাজা হয় ফুলে। এই যে আমার পিঠাগুলো ভাজা হইতেছে আস্তে আস্তে। মৃদু আছে আমরা করব, কারণ পিঠাটা মুচমুচা হবে, এর জন্য ভাজা হলে আপনাদের দেখাবো। এই যে দেখেন আমার পিঠাটা কি সুন্দর ফুলে ফুলে উঠছে। এইরকম সবটি পিঠা ফুলবে, লাল লাল করে ভাজবো, কালারটা লাল হবে। লাল হইলে ভাজা হইলে আপনাদেরকে আবার দেখাবো। এই যে আমার পিঠাটা কি সুন্দর ভাজা হয়ে গেছে লাল লাল করে। এখন 2 সাইডে লাল হয়েছে। এখন আমি সবগুলো পিঠা তেল থেকে তুলে নিব। পিঠাগুলো আমি এক এক ভাবে সবগুলো পিঠা তুলে নেব। সবগুলো পিঠা আমি এইভাবে এক একে ভাজবো। এই যে দেখেন আমার পিঠাগুলো কত সুন্দর হয়েছে। পিঠার লুকটা কত সুন্দর। পিঠাটা যদি আপনাদের দেখে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই পিঠাটা অবশ্যই আপনারা ঘরে বানিয়ে খাবেন। আপনাদের এলাকায় এই পিঠাকে কী পিঠা বলে কমেন্ট করে জানাবেন। আমার পাশে থাকবেন, ফলো দিবেন আমার চ্যানেলটা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। এই যে আমার পিঠাটা কি সুন্দর ভাজা হয়ে গেছে লাল লাল করে। এখন 2 সাইডে লাল হয়েছে। এখন আমি সবগুলো পিঠা তেল থেকে তুলে নিব। পিঠাগুলো আমি এক এক ভাবে সবগুলো পিঠা তুলে নেব। সবগুলো পিঠা আমি এইভাবে এক একে ভাজবো। এই যে দেখেন আমার পিঠাগুলো কত সুন্দর হয়েছে। পিঠার লুকটা কত সুন্দর। পিঠাটা যদি আপনাদের দেখে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই পিঠাটা অবশ্যই আপনারা ঘরে বানিয়ে খাবেন। আপনাদের এলাকায় এই পিঠাকে কী পিঠা বলে কমেন্ট করে জানাবেন।
আমার পাশে থাকবেন, ফলো দিবেন আমার চ্যানেলটা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।